আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর অনুশীলনী সমাধান করব। আজকে দেখো 8 নম্বর কোশ্চেন অনুশীলনী বলছে 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফার সমান। এখানে দেখো 9% হারে যেহেতু বলছে 2000 টাকা 10 বছরের মুনাফা, এবং তাহলে এই যে প্রথমটা আমরা আগে এই মুনাফাটা নির্ণয় করব। 8% হারে এই 5000 টাকার কত বছরের মুনাফার সমান, মানে এটা কত বছর মুনাফার সমান হবে, আগে আমরা এই কোশ্চেনটা সলভ করব। আশা করি একটু ধৈর্য সহকারে বুঝবা। দেখো প্রথম ক্ষেত্রে আমার আসল দেওয়া ছিল, আমার এই 2000 টাকা দেওয়া ছিল, সময় দেওয়া ছিল আমার 10 বছর, এবং মুনাফার হার ছিল এই ক্ষেত্রে 9%। প্রথম ক্ষেত্রে 9%, দেখো প্রথম ক্ষেত্রে 9%। তাহলে সরল মুনাফা নির্ণয় করে ফেলি। সরল মুনাফা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। সরাসরি আমরা পি এর মান তো এখানে দেওয়া আছে 2000, তারপরে এখানে 10 × 9, এই আমরা পার্সেন্টটাকে করলাম কত, এই 9/100, 9 দিয়ে যেহেতু পার্সেন্ট 9/100 কাটাকাটি করলে আর মান হচ্ছে 1800। এখন বলছে এই যে এই আমার এই টাকাটা, যে কোশ্চেনটা লক্ষ্য করো, যে 8% হারে এই 5000 টাকা, এই 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফার সমান। এই যে 8% হারে এই মুনাফাটা এই কত বছরের মুনাফার সমান। এই যে মুনাফাটা হচ্ছে এই এখানকার মুনাফা কত, 1800 টাকা। 1800 টাকাটা এই কত বছরে, এই টাকা 5000 টাকা যদি 8% হারে নিয়ে নেই কত বছরে আসবে। 2000 টাকায় এখানে যেহেতু আমরা পেয়েছি প্রায় 1800 টাকা, তাও আমরা এখানে কত 10 বছরে। এখন আমরা এটার নিশ্চয়ই কম বছরে পাবো, তাই এখানে আসলে আমরা এই 5000 টাকা, এই 5000 টাকা আমরা এখানে এই লিখে ফেললাম। এখানে আসল দেওয়া আছে 5000 টাকা, আর মুনাফার হার দেওয়া আছে 8%, আর পার্সেন্ট একটু কম, পার্সেন্টে বেশি ছিল। আর কত বছর, তাই আমরা বছরটা নির্ণয় করব, আর মুনাফা মানে আগের মুনাফার সমান, এই 1800 টাকার সমান। আশা করি এইটা তোমরা বুঝতে পারতেছো। আর কেউ যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। এবং সময়টা কত চাইছিল, আমার এন এর মান কত। তাই আমরা আই ইকুয়াল টু পি এন লিখে ফেললাম। এখানে এন রয়ে গেল আই বাই পি আর। তারপর এখানে আই এর মান বসালাম। তারপর এখানে আসলটা আমার ছিল 5000, 5000 বসালাম, এবং আর এর মান ছিল আমার যেহেতু 8%, তাহলে 8/100। এই দুইটা কাটাকাটি করলে মান হচ্ছে 50, 1800/50 ভাগ করলে হয়ে কত, 4.5 বছর। তাহলে এত সুতরাং নির্ণয় বছর হচ্ছে আমার 4.5 বছর। এটি একটি খুব সহজ অঙ্ক। আশা করি তোমরা এটা খুব সহজে বুঝছো। যদি কারো কোনো প্রবলেম মনে হয় কমেন্টস করবে। এবার দেখো এই যে 9 নম্বর কোশ্চেনটি খুবই সহজ। বলছে 13% হারে এই 25,000 টাকার 6 বছরের মুনাফা। আবারও বলি, এই পার্সেন্টটা দেওয়া আছে আর হচ্ছে এই তোমার এই 13%। আশা করি তোমরা এটা দেখতে পারতেছো। এখানে যদি কেউ কোনো কারণে না বোঝো অবশ্যই কমেন্টস করবে। দেখো এখানে এই যে আমার এই পার্সেন্ট দেওয়া আছে, এত পার্সেন্ট, এই টাকা, এই আসল টাকা দেওয়া আছে, এন হচ্ছে 6 বছরের মুনাফা। আগের মতো ঠিক আগের মতো আই ইকুয়াল টু পি এন আর দিয়ে আমরা এই টাকাটা নির্ণয় করব। এখন বলছে কত মুনাফার হারে, আগে আমাকে বলছিল সময়, এখন কত মুনাফার হারে, এখানে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান, তাই এই মুনাফাটার সমান। তাহলে এখানে আমরা 20,000 টাকা পেলাম, এই 8 বছর নিলাম, এই মুনাফার তো আই এখান থেকে নিয়ে নিলাম, তার হারটা কত, এই আর এর মানটা কত, আরটা আমরা এই লিখে ফেললাম। লিখে পর দেখুন আই ইকুয়াল টু পি এন আর দিয়ে নতুন এখানে হার বলছে, এই হারের মান আমরা রাখলাম, এটা আই নিচে এটা গুণ করলে চলে যায় পি এন। তো এই যে আমি এখানে মুনাফাটা পেলাম, দেখো এই 19,500 লিখলাম, এখানে আসলটা দিলাম, এবং আমার এই যে সময়টা নাম্বার অফ টাইম 8 বছর দিয়ে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে হয় আমার কত, এই 39/320। যেহেতু এটা পার্সেন্ট, তাই উভয়পক্ষে 100 দ্বারা গুণ করে এই পার্সেন্ট লেখা যায়। অর্থাৎ এই পার্সেন্ট মানেই হচ্ছে আমার এই, লক্ষ্য করো, আমি যদি যখন একটা পার্সেন্ট দেবো, এটা হচ্ছে 1/100। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যখন আমি তার সাথে 100 দিয়ে দেবো, 100-র সাথে 1/100 গুণ করবো, দেখ কাটাটিগুলো সেম হয়, সুতরাং কোনো প্রবলেম নেই। জাস্ট পার্সেন্ট দেওয়া কি শতকরা বোঝানোর জন্য, তাহলে এটাকে আমি কত 1/100, তাহলে 1/100-র সাথে 100 গুণ করলে এটা দিলে কোনো প্রবলেম নেই। অর্থাৎ কখনো যদি পার্সেন্ট দিই, তার সাথে আমি 100 গুণ করে পার্সেন্ট দিলে কোনো মানে পরিবর্তন হয় না, কারণ 100 তো আছে, পার্সেন্ট মানে হচ্ছে কত 1/100। এই আমি এটা দিলে কাটাকাটি হয়ে মান হচ্ছে 12.187% হয়। তাহলে মুনাফার হার হচ্ছে এটাই। আশা করি তুমি এটা বুঝছো। এবার দেখো এই আমাদের 10 নম্বর অঙ্কটা একটু ইজি একটি অঙ্ক।
দেখো তানজিলার 30,000 টাকা, 30,000 টাকা 5 বছরের জন্য, এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য কোন একটা ব্যাংকে তারা জমা রাখলো। এই তানজিলা রাখলো 30,000 টাকা 5 বছরের জন্য রাখছে, আর রায়হান রাখছে 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখছে। যদি উভয়ের মুনাফার হার 8%, বিষয়টা বুঝতে পারছেন, দুইজনে 8% করে পাইছে, তবে কে কত বেশি লাভবান? তাহলে এটি খুব সিম্পল বিষয় আগের মতো, যে তানজিলার ক্ষেত্রে তানজিলা, যে বিষয়টা তানজিলার ক্ষেত্রে তানজিলটা আমরা এখানে লিখলাম, এই তানজিলার ক্ষেত্রে এখানে আসল টাকা হচ্ছে, দেখুন এই 30,000 টাকা, 30,000 টাকা লিখলাম, সময় ছিল 5 বছর, তাও লিখলাম। মুনাফার হার আর 8%, মানে 8/100। আশা করি এটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝছেন। এখন আমরা যে কাজটা করব, অঙ্কটি আমরা দেখুন এই আয় নির্ণয় করব। তাই তানজিলাতে আয় কিন্তু পিএনআর, তানজিলা পেল এখানে 1200 টাকা, এবং রায়হানের ক্ষেত্রে সেম ঘটনা। রায়হানের আসল টাকা, সময় দেওয়া আছে, এবং পার্সেন্ট দেওয়া আছে, আয় দেওয়া আছে। তাই সুতরাং রায়হানের ক্ষেত্রে মুনাফা হবে আই ইকুয়াল টু পিএনআর, এখানে 20,000 টাকা ইন্টু 7 ইন্টু টাকাটা ক্যালকুলেশন করলে মানটা হচ্ছে আমার 11,200 টাকা। আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তাহলে দেখুন এখানে লাভবান হবে কি, তার 1200 টাকা আর তার হচ্ছে মাত্র 11,200 টাকা। 12,000 টাকা বেশি, তাই তানজিলা লাভবান হবে। তাহলে তানজিলা রায়হান অপেক্ষা বেশি লাভবান হবে। লাভবান হবে কত টাকা? 800 টাকা পাইছে। দেখেন তানজিলার টাকা যেহেতু বেশি, তানজিলার টাকা থেকে রায়হানের টাকা বিয়োগ করলে আমরা 800 টাকা পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি সুতরাং তানজিলা 800 টাকা বেশি লাভবান হবে। এটাই হবে আমার অ্যান্সার। এটার সাথে দেখুন আমাদের ঠিক 11 নম্বর কোশ্চেনটা সেম। আমরা এখানে 11 নম্বর কোশ্চেন দেখাচ্ছি, 11 নম্বরটা সলভ করতেছি না। 11 নম্বর কোশ্চেন দেখুন, এখানে বলছে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলে 6 বছর পর কে কত লাভবান হবে। এটা হুবাহু ঠিক 10 নম্বর অঙ্কটার মতোই, ওই তানজিলা আর এই রায়হানের মতো। আশা করি আপনি এটা পারবেন। আমরা চলে যাচ্ছি তারপর অঙ্কতে। আসুন আমরা 12 নম্বর কোশ্চেনটি সলভ করতেছি। আশা করি আপনারা খুব সহজে বুঝবেন। এটা হচ্ছে 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের সরল মুনাফা কত? তাহলে সরল মুনাফার তথ্যগুলো আমরা এই আসল আমরা আগে নিয়ে নিচ্ছি থেকে, যে আমাদের আসল 75,000 টাকার সময় 5 বছর মুনাফার হার 8% বলে দেওয়া আছে। তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেনটি বলতে পারি আই ইকুয়াল টু পি এন আর। এই আসলটা লিখলাম, সময় লিখলাম, আর লিখলাম, ক্যালকুলেশন করলাম, আমার 30,000 টাকা হচ্ছে। এটা একটি সিম্পল বিষয়। ক নাম্বারে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত? আমরা চক্রবৃদ্ধির মুনাফার সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দ্য পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা মুখস্থ রাখবেন সরাসরি। এখানে রাখলে একেবারে ইজি। এই সূত্রতে আসল তো আমরা আগে থেকে পেয়েছি, আসল টাকাটা বসাবেন, এই n সময় ছিল 5 বছর বসাবেন, এবং মুনাফার হার 8%। বসানোর পরে এখানে এই প্রত্যেকটা মান আমরা বসিয়েছি। দেখুন এই 75,000 টাকা 1 আর এর মান আমরা যেটা বসিয়েছি 8% বসিয়েছি, টু দ্য পাওয়ার 5 মাইনাস 1। এখান থেকে ক্যালকুলেশন করবেন, দশমিক তুলবেন, ক্যালকুলেটর মান দিবেন, এই মানটা সরাসরি চলে আসবে। আশা করি এটা আপনারা খুব সহজে বুঝবেন। এবার আসুন গ, সরল মুনাফা। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেখেন। ক হতে পাইছি আমাদের 30,000 টাকা, আর খ হতে চক্রবৃদ্ধি পেয়েছি 35,000 টাকা। তাহলে পার্থক্য হবে এই চক্রবৃদ্ধি থেকে আমরা এই আসলটা বাদ দেব, বাদ দিলে যা হয় এটাই। আশা করি এটা বুঝতে পারছেন। এটা বিয়োগ করলে মানটা চলে আসবে। বলছে দেখো এই যে এখানে বলছে 4 মাস অন্তর ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। এখন যদি 4 মাস পর পর কেউ টাকা তোলে, বিভিন্ন টাকা রেখে কতবার পাবে? তাহলে দেখুন 4 মাস অন্তর অন্তর মানে 1 বছরে পাবে। এই শিক্ষার্থীরা দেখো এই যে 4 মাস, তাহলে আমরা জানি 1 বছর 12 মাস, তাহলে যেহেতু 4 দ্বারা ভাগ করলে 3 বার পাবে 1 বছরে। তাহলে 4 মাস অন্তর অন্তর 5 বছরে মুনাফা পাবে কতবার? 1 বছরে যদি 3 বার পায়, 5 বছরে 15 বার পাবে। আশা করি বুঝতে পারছো, মানে 15 টাইম। আসল হচ্ছে আমার এই 75,000 টাকা, আর সময় 5 বছর, 5 বছরে পাবে সে কতবার? 15 বার পাবে। তাহলে এই 15 বার দিয়ে দেবো, এবং মুনাফার হার দেওয়া ছিল আমার 8%। তাহলে এই টাকাটা হবে, বছর যেহেতু 4 বার পাইছি, এই 4 বার চলে মানে এই যতবার পাবো এই এই এটা দিয়ে আমরা লিখে ফেলেছি কত, এই যেই টাকাটা পাইলাম এটা দিয়ে গুণ দিলাম। তাহলে সে আমার নতুন ভাবে হার হয়ে যায় প্রতি 3 মাস অন্তর অন্তর 75/2 এত পার্সেন্ট হয়ে যায়। মানে মুনাফার হারটা এত পাবে, এত পার্সেন্ট পাবে।
অর্থাৎ তাহলে এখানে আমরা যেহেতু মাথায় রাখতে হবে, যেহেতু আমরা 4 মাস অন্তর টাকাটা তুলবো, তাই আমরা এভাবে টাকাটা নিব। তাহলে দেখুন এসি তার যখন মুনাফা কি হবে, সি ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে ওয়ান বসাবেন, এই যে আর, অর্থাৎ সে প্রতি কত মাস পর পর 4 মাস অন্তর টাকা নেবে, 4 মাস অন্তরের এই আর এর হিসাব হচ্ছে এটা। অর্থাৎ আর হচ্ছে এই 12 মাসে, আগে দিতাম 12 মাসে, তাই কিছু লিখতাম না, এক দিয়ে লিখতাম 1 বছর। এখন যেহেতু এটা হচ্ছে আমার কত বছর, এই বছরে 4 বার নিব, তাই আশা করি এটা আপনারা বুঝছেন। এখন এই আটটা দিয়ে আমরা ক্যালকুলেশন করেন, যেটা পেলাম এটা হচ্ছে অর্থাৎ এই 36,302 টাকা। এটা আমরা অঙ্কটা পাবো, অর্থাৎ 4 মাস অন্তর্ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা যদি আনি, এটা হবে আমরা এরকম। আশা করি বিষয়টা আপনারা এটা বুঝছেন। এবার আমরা এই দেখুন, যদি 3 মাস অন্তর্ভিত্তিক মুনাফা আমরা চক্রবৃদ্ধি মুনাফা আনি, তাহলে কি কি হবে? আমরা 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা যদি নিয়ে নেই, তাহলে আমরা এই আগের মতোই এই সময়টাকে আমরা 1 বছর ছিল, তা আমরা 3 মাস অন্তর্ভিত্তিক নিয়ে আসলাম, তাহলে এত পার্সেন্ট আসল 75,000 টাকা দেওয়া আছে। 3 মাস অন্তর অন্তর এই টাকা, সময় 5 বছর, এন এর মান হচ্ছে কত, আমরা যেহেতু 20 3 বার নেব, আগের মতোই দেখিয়েছি। 3 মাস অন্তর অন্তর নিলে 4 বার, 5 বছর নিলে হয় 4 5 20, 20 বার। তাহলে এখানে সি ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে পি এর মান 75,000 বসালাম, ওয়ান রইলো, এই আর এর মানটা এখান থেকে নিয়ে নিলাম, বসানোর পরে আমার হয় 36,000 এই 446 এত টাকা পাবে। অর্থাৎ এই 3 মাস অন্তর অন্তর যদি সে মুনাফাটা, মানে চক্রবৃদ্ধি এই মুনাফাটা আমরা নেওয়া হয়, তাহলে এই টাকাটা তারা এই নিতে পারবে। আশা করি এই অংশটি আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।